চট্টগ্রামবাসীর জন্য রেলপথের নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। কক্সবাজার চট্টগ্রাম রুটে যুক্ত হলো দুটো নিয়মিত ট্রেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, বহুল প্রতীক্ষিত এই যে ট্রেন চলাচল শুরু হয়েছে, তো জানাবেন যে যাত্রাপথে কয়টি স্টেশনে থামবে এই ট্রেন, আর ভাড়াই বা কত নির্ধারণ করা হয়েছে, কি তথ্য আছে? অনেক যাত্রাপথে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এটি 10টি স্টেশনে থামবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসার পরে এই ট্রেনটি 8টি স্টেশনে থামবে এবং এই ট্রেনের কক্সবাজার চট্টগ্রাম রুটের ভাড়া নির্ধারণ করা হচ্ছে সর্বনিম্ন 185 টাকা এবং সর্বোচ্চ 340 টাকা। এবং এই ট্রেনটি যেহেতু বিভিন্ন স্টেশনে থামবে, কক্সবাজার থেকে সবচেয়ে কাছের যে স্টেশন সেটির কথা যদি বলি, রামু উপজেলা, এখান থেকে 10.5 কিলোমিটার মতো দূরত্বে এই স্টেশনটির অবস্থান। সেখানের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 45 টাকা। এবং এই ট্রেনটি আসলে যেটি বলছিলেন যে পুরো দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য একটি নতুন অধ্যায় হিসেবে আজকে আসলে যাত্রা করেছে এবং দুটি ট্রেন মূলত যাত্রা করবে আজকে। সৈকত এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে আজ ভোর সকাল 6টা 15 মিনিটে যাত্রা করেছিল, সেই ট্রেনটি 10টা 25 মিনিটে এসে পৌঁছেছে, যদিও সেটি 9টা 55 মিনিটে এসে পৌঁছার কথা। এবং যে ট্রেনটি এসেছে প্রবাল এক্সপ্রেস, সেটি আবার সৈকত এক্সপ্রেস এসেছে। এরপর 10টা 35 মিনিটে প্রবাল এক্সপ্রেসটি 10টা 35 মিনিটে কক্সবাজার স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে এবং স্বাভাবিকভাবে এই স্টেশনটি 10টি স্টেশনে যাওয়ার পথে থামবে বলে এখানে রেলওয়ের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি এই রুটের জন্য বহুল প্রত্যাশিত একটি ট্রেন এবং এর মাধ্যমে এখানে যেহেতু স্থানীয় যাত্রীরা, পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীরা যাতায়াত করবেন, বিভিন্ন স্টেশনে ট্রেনগুলো থামবে। তাদের যে বাড়িতে যাতায়াত, নিজেদের দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, বিশেষ করে রামু, চকরিয়া, সাতকানিয়া, দোহাজারি, 16 শহর সহ বিভিন্ন জায়গার যারা যাত্রী রয়েছেন, তারা এই ট্রেনগুলোতে যেহেতু উঠতে পারবেন, তাদের যে যাতায়াত, তাদের যে চাকুরি জীবন কিংবা বাসায় ফেরা, সবগুলো মিলিয়ে কিন্তু এই ট্রেন নতুন একটি মাত্রা তাদের যাত্রাপথে যুক্ত হয়েছে। এবং যাত্রীরা যেটি বলছেন যে ট্রেন যেহেতু অত্যন্ত নিরাপদ একটি বাহন বাসের তুলনায় এবং ভাড়াও যেহেতু অপেক্ষাকৃত কম, সেই কারণে এখানে যে কোনো শ্রেণীর আসলে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই কিন্তু এই ট্রেনগুলোতে আসলে যাতায়াতের সুযোগটি পাবেন এবং নিরাপদ যানবাহন হিসেবে এই ট্রেনের মাধ্যমে তারা নিজেদের গন্তব্যে ফিরতে পারবেন। এটি তাদের যে যাত্রাপথ, সেটিকে আনন্দময় করে তুলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অনেক, এ ছিল কক্সবাজার স্টেশন থেকে আমার কাছে সব শেষ।